ভাইজান আমার, বন্ধুগণ আমার, বেলালকে আল্লাহর নবী কত ভালোবাসতেন এবং বেলালও আমার নবীরে ভালোবাসতেন। বেলালের একটা অভ্যাস ছিল, বেলাল ছিলেন একজন গোলাম, একজন হাফসির দাস। গোলামের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। গোলামের দাম, গোলাম এমন দামি হয়েছে, ওই গোলামকে আল্লাহ তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। গোলামকে প্রথম মসজিদের মুয়াজ্জিন বানাইছেন আপনার আমার প্রিয় নবী। দ্বিতীয় রাউন্ডে মুয়াজ্জিনের চাকরি নিয়োগ দিয়েছেন আমার আল্লাহ আসমান থেকে। মসজিদে নববীর প্রথম নিয়োগ পাইছেন আমার নবীর কাছ থেকে, দ্বিতীয় নিয়োগ পেয়েছেন বেলাল আল্লাহর কাছ থেকে। চাকরি পাইছেন আল্লাহর কাছ থেকে, সাধারণ কথা। সুবহানাল্লাহ একটু বাড়ি যাই কবেন। তার মানে একটু ভালো করে ভেঙ্গে বলি, মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছেন বেলাল। আল্লাহর নবী তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছে, আল্লাহ নবী তাকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন বেলাল। মদিনার কিছু সাহাবায়ে কেরাম পর্যন্ত মন্তব্য করেছেন বেলালের আজানের স্পষ্ট হয় না। বেলালের মুখের মধ্যে, জিহ্বার মধ্যে লোহার পেরেক ঢুকাই দিয়েছেন কাফেরেরা, যার কারণে বেলালের আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট বলতে পারতো না। বেলালকে নিয়ে গুমসুম হতো। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী একদিন বেলালকে ডাক দিয়ে 3 দিনের জন্য চাকরি স্থগিত করে দিয়েছেন, আজান বন্ধ করে দিয়েছেন। বেলালের কান্নার আওয়াজ, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তোর চাকরি চলে গেল, তুই কাঁদছিস। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, না না, এই জন্য আমি কান্দি না। তাহলে কেন কান্দো? আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি নবী বলেছেন, বেলাল রে, কিয়ামতের ময়দানে সবার উপরে তোমার মাথা থাকবে উপরে। আমি প্রশ্ন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বেলালের মাথা কেন উপরে থাকবে? নবী বলছিলেন, যারা মসজিদের মুয়াজ্জিন, যারা আযান দেয়, যারা মানুষকে 5 বার নামাজের আহ্বান করে, দাওয়াত করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারা যে মানুষকে আহ্বান করে আল্লাহর ঘরে আসার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাদের মাথাগুলো উপরে করে দিবে। দাঈল আল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত করে, এরা এই জন্য দামি। সুবহানাল্লাহ বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলছেন, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সবথেকে বেশি দামি, যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। কোন কারো কথা বলে না, বিজনেসম্যান, টাকাওয়ালা, বড় হাজি গাজী, এগুলো নয়। আল্লাহর রাসূল বলছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত, যিনি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, যিনি নিজেকে যা শিখলো এবং অপরকে শিক্ষা দিল, এটার নাম হচ্ছেন দাঈল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসির বেলালকে ডেকে বলেন, বেলাল, আগামীকাল ফজরের আজান থেকে আর কোনো আজান দিবি না। নামাজ তোর আজান বন্ধ হয়ে গেলে এমনি নামাজ আদায় করবি, মুসল্লি হিসাবে, মুয়াজ্জিন হিসাবে নয়। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, টাইম শর্ট, এই জন্য শর্টকাট করে বলি। 3 দিনে 15 ওয়াক্ত নামাজের আজান বেলাল দেয় নাই। 1 ওয়াক্ত, 1 দিনের নামাজ হলো 5 ওয়াক্ত আজান। এরকম ভাবে 15 ওয়াক্তের আজান বেলাল দেয় নাই। 16 ওয়াক্তের সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবীর কাছে এসে দাঁড়িয়েছে। একটু জোরে কন। নবীরে সালাম দিয়ে বলে, ওগো পয়গম্বর, কেন বাদ দিয়েছেন বেলালকে? কয়, বেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কথা কানাকানি হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ বলছে আমাকে পাঠাই দিয়েছে, মসজিদে নববীর ভিতরে নাকি আজকে 15 ওয়াক্তের আজান হয় নাই। নবী বলেন, কে বলেছে আজান হয় নাই? আমি বিশ্ব নবী আজান নামাজের পরে নামাজ পড়াইছি, আজান হয়েছে। বেলালের সাহাবী হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, আজান হয়েছে ঠিক, তার আজান আল্লাহর আরশে পৌঁছে নাই। আল্লাহ পরে পাঠাইছে বেলাল যেন আপনার 16 ওয়াক্তর মসজিদের আজান যেন তার তিনি দেয়। তিনি আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়। ইয়াউমা লা
ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো পোশাক দেখে না, আল্লাহ কারো বংশ বুনিয়াদ দেখে না, কে কয় বিঘা জমির মালিক, কে ক্ষমতার কত বেশি, এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে বান্দার নেক আমল, যার আমল যত বেশি সুন্দর আল্লাহর কাছে সেই মানুষটা তত বেশি দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটা মানুষকে সাদাকা দিতে পারলা না, কোনো ভিক্ষুক যদি তোমার কাছে আসে হাত পাতায়, তুমি তাকে ধমক দিও না। রসুল বলছেন, তোমার পকেটে টাকা নাই তাতে কি হয়েছে, দান না করেও সাদাকা পাওয়া যায়। বলে কেমনে? আল্লাহ রসুল বলছেন, তুমি তার সামনে মুস্কি হাসি দিয়ে তুমি বলো আজকে নেই, অন্য কোনো দিন পাইলে তোমাকে দেব। রসুল বলছেন, তুমি দান করলে যে সওয়াব পাবা, একজন ভিক্ষুকের সামনে মুস্কি হাসি দিয়ে বিদায় করে দিলে তার থেকে ডবল সওয়াব পাবা। মানুষের সামনে সব থেকে মুস্কি হাসি দিয়ে কথা বলা, মানুষের সাথে বহুত ভালো ব্যবহার করা। আল্লাহর নবীর জীবনের আদর্শটা জেনে নেন। নবীর কাছে কিছুই নাই, রসুলের কাছে কোনো বিছনা নাই, ভালো একটা খাট নাই, ভালো একটা বিছনা নাই, ভালো একটা তার জন্য অফিস নাই, মানুষ আসলে ভালো ভালো দামি খাবার দিবে এমনও তার ব্যবস্থা নাই, অথচ তিনি হচ্ছেন একজন বিশ্ব নেতা। একটু সুবহানাল্লাহ জোরে কর। তার মতো নেতা এই পৃথিবীতে আর কোনোদিন আসবে? এই যুব সমাজ জোরে বলেন, আসবে? তিনি কি মানুষদেরকে বড় বড় হাদিয়া দিতেন, টাকা দিতেন, খাওয়াইতেন? না না, তার কাছে আসলে মানুষ ভালো হয়ে যেত, তার কাছে আসলে মানুষের মনটা ফ্রেশ হয়ে যেত। এমন মানসিকতার কাছে মানুষ আসলে কোনোদিন মন খারাপ হয় না। এই জন্যই তো আল্লাহ রসুলের কাছে আসতেন। জোরে বলো ঠিক কেনা? ইভেন হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায়, রসুলের জামানায় ব্যাংক এত ছিল না, এত ব্যাংক ব্যালেন্স ছিল না। মক্কার বড় বড় টাকাওয়ালারা, মক্কার বড় বড় বিজনেসম্যানেরা যারা ইহুদি ছিল, অথচ আল্লাহর রসুলকে তারা মানে না, কিন্তু তাদের সম্পদগুলো আল্লাহর রসুলের কাছে আমানত রাখতেন। তারাও জানে যে আমাদের নেতা আবু জেহেল, আমাদের নেতা আবু লাহাব, ওর কাছে আমাদের সম্পদ নিরাপদ নয়, ওকে দিলে আর ফেরত নাও পেতে পারি, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার কাছে যদি আমাদের আমানত রাখা যায়, আমানতের খেয়ানত হবে না। এইটুকু ইহুদিরও বিশ্বাস ছিল। কোন নবীর উম্মত আমরা? একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলি তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আল্লাহ বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে বান্দা কোরআন খুলে দেখিও। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়। লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কত কত ধরনের ষড়যন্ত্র হচ্ছে বর্তমান জানেন। দীর্ঘদিন কষ্ট করে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের বড়রা যে পরিশ্রম করতেছে, যে বাংলাদেশে দেশ স্বাধীনের পর ইসলামিক এই দলগুলো এখন পর্যন্ত এক জায়গায় হতে পারে না, হতেই পারে না। টুপিওয়ালারাই এক জায়গায় হয় না, সবাই এক, কিন্তু টুপিওয়ালারা হয় না।
এটা আমাদের বড়রা কত মেহনত করতেছে, এরপরও নানান ধরনের ছোটরা ফাটাফাটি, খালি ফেসবুক ইন্টারনেট খালি প্রতিদিন ফাটায়। এই এক গালি, ওই এক গালি, এই বক্তা ওকে গালি, ও বক্তা ওকে গালি। সবাই বলেন গালি দিয়ে ইসলাম কায়েম হবে? রং তামাশা করে, লাঠি দিয়ে, তরবারি দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে ভালোবাসা দিয়ে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আলী। এক যুদ্ধের ময়দানে একজন ইহুদির সাথে মোকাবেলা হচ্ছে। দীর্ঘক্ষণ সময় যুদ্ধ করার পর হযরত আলী তার পিঠে বসছে, তার বুকের উপর বসছে। বুকের উপর বসাইয়া হযরত আলী তরবারিটা ইহুদির বুকে লাগাইছে, মারবে, খালি খতম, শেষ। এমন সময় ইহুদি নিচ থেকে থু মারছে। থু কার শরীরে? হযরত আলীর শরীরে শু মারছে। হযরত আলী বলছে, এখন যদি আমি তরবারি চালাই, আমাকে যে থু মারলো এটার জন্য আমি প্রতিশোধ নেব। এই জন্য তরবারি ছেড়ে দিয়ে, তাকে ছেড়ে দিয়ে বলছে, তোমাকে এখন আর মারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে সাধারণ ক্ষমা করে দিলাম। ইহুদি বলছে, ভাই আলী, দীর্ঘক্ষণ কুস্তাকুস্তি করার পর তুমি আমাকে ঘায়েল করে তুমি আমার বুকের মধ্যে তরবারি লাগাই দেওয়ার সুযোগ তোমাকে আল্লাহ দিয়েছে। আর ঠিক ওই সময় আমি যখন তোমাকে থু ছিটাইলাম, তখন তুমি আমার বুক থেকে তরবারি ফেলাই দিয়ে আমাকে বুকে টেনে নিলা কেন? হযরত আলী বলছেন, এতক্ষণ যুদ্ধ ছিল আল্লাহ এবং রসুলের পক্ষে। আমি ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছি। আমি হকের পক্ষে আর বাতিলের বিপক্ষে কথা লড়ছিলাম। এখন যে তুমি আমাকে থু ছিটাইছো, এখন যদি এই মুহূর্তে আমি যদি তোমাকে প্রতিশোধ নেই, তাহলে আমার ব্যক্তিগত হবে। এই জন্য আমি তোমাকে ব্যক্তিগতটা ক্ষমা করে দিলাম, তোমাকে বুকে টেনে নিলাম। সঙ্গে ইহুদি বলছে, আর আমি ইহুদি থাকবো না। যেই ইসলাম এত সুযোগ পাইলে ছাড় দেয়, এই ইসলাম আমি গ্রহণ করতে চাই। এটার নাম ইসলাম। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম ধর্ম। আরেকটি ছোট্ট ঘটনা বলি, তাহলে আরো একটু মজা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৮ম হিজরিতে নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর মুয়াজ্জিনে ছিলেন হযরতে বেলাল। দুইজনের দাম আল্লাহর কাছে কম না বেশি? একটি হাদিস বলি, আল্লাহু আকবার বলবেন শোনার পর। নবী বলেন, আমি নবীর আগে জান্নাতে কেউ যাবে না। কোন নবী যাবে না? যাবেনি? আমার নবীর আগে জান্নাতে কেউ যাবে? নবী বলেন, আমার আগে একজন সাহাবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন্যা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরা জান্নাতে পারবে না আপনার আগে, আপনার সাহাবী জান্নাতে যাবে কেমনে? নবী বলেন, আমি যেই জান্নাতে যেই সোয়ারটার উপর যাব, আর এই সোয়ারের একটা রশি থাকবে, রশিটা থাকবেন সামনে, আর রশিটা যিনি ধরবেন তিনি আমার একজন সাহাবী, নাম হযরতে বেলাল। সুবহানাল্লাহ কর। ঘোড়ার রশি যিনি ধরবে তিনি তো পিছে থাকে না, তিনি থাকে সামনে, আর আমি ঘোড়ার পিঠে থাকব। আমার যিনি রশি ধরবেন, জান্নাতের রশিটা যিনি ধরে থাকবেন, তার নাম বেলালে। বেলালের দাম কম না বেশি? একটু দিলটা নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আপনাদের আসতেও পারে। একটু মারহাবা বলে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বেলালকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, এবং বেলালও আমার নবীরে ভালোবাসতেন। বেলালের একটা অভ্যাস ছিল, বেলাল ছিলেন একজন গোলাম, একজন হাফসির দাস। গোলামের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। গোলাম এমন দামি হয়েছে, ওই গোলামকে আল্লাহ তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। গোলামকে প্রথম মসজিদের মুয়াজ্জিন বানাইছেন আপনার আমার প্রিয় নবী। দ্বিতীয় রাউন্ডে মুয়াজ্জিনের চাকরি নিয়োগ দিয়েছেন আমার আল্লাহ আসমান থেকে। মসজিদে নববীর প্রথম নিয়োগ পাইছেন আমার নবীর কাছ থেকে, দ্বিতীয় নিয়োগ পেয়েছেন বেলাল আল্লাহর কাছ থেকে। চাকরি পাইছেন আল্লাহর কাছ থেকে, সাধারণ কথা। সুবহানাল্লাহ একটু বাড়িতে করবেন। তার মানে একটু ভালো করে ভেঙ্গে বলি, মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছেন বেলাল। আল্লাহর নবী তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছে, আল্লাহ নবী তাকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন বেলাল। মদিনার কিছু সাহাবায়ে কেরাম পর্যন্ত মন্তব্য করেছেন, বেলালের আজানের স্পষ্ট হয় না,
বেলালের মুখের মধ্যে, জিহ্বার মধ্যে লোহার পেরেক ঢুকাই দিয়েছেন কাফেরেরা, যার কারণে বেলালের আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট বলতে পারত না। বেলালকে নিয়ে গুমসুম হতো। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী একদিন বেলালকে ডাক দিয়ে 3 দিনের জন্য চাকরি স্থগিত করে দিয়েছেন, আজান বন্ধ করে দিয়েছেন। বেলালের কান্নার আওয়াজ, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তোর চাকরি চলে গেল, তুই কাঁদছিস। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, না না, এই জন্য আমি কান্দি না। তাহলে কেন কান্দো? আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি নবী বলেছেন, বেলাল রে, কিয়ামতের ময়দানে সবার উপরে তোমার মাথা থাকবে উপরে। আমি প্রশ্ন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বেলালের মাথা কেন উপরে থাকবে? নবী বলছিলেন, যারা মসজিদের মুয়াজ্জিন, যারা আযান দেয়, যারা মানুষকে 5 বার নামাজের আহ্বান করে, দাওয়াত করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারা যে মানুষকে আহ্বান করে আল্লাহর ঘরে আসার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাদের মাথাগুলো উপরে করে দিবে। দাঈল আল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত করে, এরা এই জন্য দামি। সুবহানাল্লাহ বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলছেন, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সবথেকে বেশি দামি, যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলে। কোনো কারো কথা বলে না, বিজনেসম্যান, টাকাওয়ালা, বড় হাজি গাজী, এগুলো নয়। আল্লাহর রাসূল বলছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত, যিনি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, যিনি নিজেকে যা শিখলো এবং অপরকে শিক্ষা দিল। এটার নাম হচ্ছেন দাঈল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এমন ইসলামের কাজ শুধু হুজুরেরাই করবে না, সাধারণ আম পাবলিকেরও করার অধিকার আছে? আপনাদেরও আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারাও করবেন, আপনারাও দাওয়াতের কাজ করবেন। দাওয়াতি কাজ যারাই করবে, তারাই হবেন দামি, তারাই হবেন সম্মানী, তারাই হবেন আল্লাহর কাছে মনোনীত। যেটা বলেন আল্লাহু আকবার। এই দাওয়াত কাজের অনেক সিস্টেম আছে, সিস্টেমগুলো বলার এখন সময় নেই, শুধু এইটুকুই বলবো, দাওয়াতের কাজ যখনই করবেন, দাওয়াত যখনই দিবেন, তখনই তো আপনি স্পেশাল বাহিনী, স্পেশাল একটা কোঠায় গেলেন। তো এই কাজ করতে গেলে কিছু বাধা আসবে। কথা বলেন। এই কাজ করতে গেলে বাধা আসবে। ওই গাছে কাঁটা থাকে, ওই রাস্তায় কাঁটা বিছানো থাকে, সব রাস্তায় কিন্তু তুলা থাকে না বাবা। কিছু কিছু দাওয়াতের কাছে কাঁটা বিছানো থাকে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলছেন, আমার দিকে তাকান, এদিকে তাকান। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলছেন, জান্নাত একটা মাঝখানের জায়গা। এই পেপারটা সাদা কাগজ, দেখেন, এই সাদা কাগজের মাঝখানে জান্নাত। জান্নাতের একদিকে আগুন, একদিকে পানি, একদিকে কাঁটা, একদিকে পোকামাকড়। চতুর্দিকে জান্নাতের চতুর্দিকে হচ্ছেন বিপদ। একদিকে আগুন, আগুনের উপর দিয়ে আসতে হবে। একদিকে পানি, পানি সাঁতার কেটে আসতে হবে। একদিকে পোকামাকড়, পোকামাকড়ের মুখের সামনে দিয়ে আসতে হবে। একদিকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসতে হবে। জান্নাত শুধুমাত্র সালাম আলাইকুম আর জান্নাত গেলাম এমনটা নয়। জান্নাত যেতে গেলে দুনিয়ার জমিনে লাঞ্ছিত হতে হবে, জেল কাটতে হবে, জরিমানা দিতে হবে, অন্যায় অপরাধ যারা মোকাবেলা করবেন তাদের সামনে রুখে দাঁড়াইতে হবে। এরকম অনেক প্রতিবন্ধকতা আসবে, আপনার ভিতরে আসবে, ষড়যন্ত্র হবে, জুলুম হবে, বাড়ি থেকে আপনাকে পালাইতে হবে। তার নাম হচ্ছেন জান্নাত। সুবহানাল্লাহ। মসজিদের কোনায় বসে খালি তসবিহ পড়ে জান্নাত যাবেন না। কিছু কিছু কাজ আল্লাহর জমিনে নামতে হবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। হকের পথে কথায় চলতে হবে, হকের পথে আসতেই হবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনার ভাষা দিয়ে, আমি একজন ছোট মানুষ, আমি সবার কাছে একটা অনুরোধ করব। একটি দেশ দেখতে চাই আমরা, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে ভালোবাসা দিয়ে ভরা থাকবে। সুবহানাল্লাহ বলেন। দেশকে চালায় চালাক, আল্লাহ যার ভাগ্যে রাখছে সে চালাবে। শুধু এইটুকু বলি, কমপক্ষে এবারের জন্য বাংলাদেশের যত ইসলামিক দল আছে সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়ান। কারণ আপনারাও কোরআনের কথা বলি, আমরাও কোরআনের কথা বলি। আপনারা যেই নবীর প্রশংসা করেন, আমরাও সেই নবীর প্রশংসা করি। এত দল মত নির্বিশেষে আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বান। কারা কারা একমত? হাত তুলে দেখা।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন সবাইকে এক জায়গায়, একটা জায়গায় দাঁড়াবার তৌফিক দান করেন, আমিন বলেন। আমরা দেখতে চাই কে শাসন করবে, কে রাষ্ট্রনায়ক হবে। একটা কথা বলি ভাই, মনের কথা বলবো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ তাআলা এই চেয়ারের ক্ষমতা আমাদের অন্তরে নাই ভাই। কারণ আল্লাহ এই চেয়ারে না বসাইয়া যে সম্মানটা দিছে, তোমাদের মতো 5 বছরের এমপি মন্ত্রী 5 বছর এমপি এ কইয়া সার সার কইয়া পরে জুতার বাড়ি, এমনটা আমাদের নয়। কথা কন ঠিক কেনা? এরশাদ চাচায় 9 বছর দেশ চালাইছে, 12 বছর জেল খাটছে। কথা কন ঠিক কেনা? এই ফেসিবাদ সরকার 15 বছর দেশ চালাইছে, এখন তার গোষ্ঠী পর্যন্ত ইন্ডিয়ায় অবস্থান করতেছে। তাহলে এগুলো কি ভালো? এমন একটা সম্মানের জীবন আল্লাহ যেন আমাদেরকে দান করে, যেন দুনিয়াতেও সম্মান মেলে, পরকালেও সম্মান মেলে। এমন একটা জিন্দেগি কারা কারা চান? একটু হাত তুলে আল্লাহর নামে স্লোগান দেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো বলবো আপনাদের সামনে, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু, পিছনে কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন হাবশির বিলালকে ডেকে বলেন, বেলাল, আগামীকাল ফজরের আজান থেকে আর কোনো আজান দিবি না। নামাজ তোর আজান বন্ধ হয়ে গেলে এমনি নামাজ আদায় করবি, মুসল্লি হিসাবে, মুয়াজ্জিন হিসাবে নয়। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, টাইম শর্ট, এই জন্য শর্টকাট করে বলি। 3 দিনে 15 ওয়াক্ত নামাজের আজান বেলাল দেয় নাই। 1 ওয়াক্ত, 1 দিনের নামাজ হলো 5 ওয়াক্ত আজান। এরকম ভাবে 15 ওয়াক্তের আজান বেলাল দেয় নাই। 16 ওয়াক্তের সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবীর কাছে এসে দাঁড়িয়েছে। একটু জোরে কন। নবীরে সালাম দিয়ে বলে, ওগো পয়গম্বর, কেন বাদ দিয়েছেন বেলালকে? কয়, বেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কথা কানাকানি হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ বলছে আমাকে পাঠাই দিয়েছে, মসজিদে নববীর ভিতরে নাকি আজকে 15 ওয়াক্তের আজান হয় নাই। নবী বলেন, কে বলেছে আজান হয় নাই? আমি বিশ্ব নবী আজান নামাজের পরে নামাজ পড়াইছি, আজান হয়েছে। বেলালের সাহাবী হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, আজান হয়েছে ঠিক, তার আজান আল্লাহর আরশে পৌঁছে নাই। আল্লাহ পরে পাঠাইছে বেলাল যেন আপনার 16 ওয়াক্তর মসজিদের আজান যেন তার তিনি দেয়। তিনি আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো পোশাক দেখে না, আল্লাহ কারো বংশ বুনিয়াদ দেখে না, কে কয় বিঘা জমির মালিক, কে ক্ষমতার কত বেশি, এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে বান্দার নেক আমল। যার আমল যত বেশি সুন্দর, আল্লাহর কাছে সেই মানুষটা তত বেশি দামি। জোরে কন ঠিক নি? মা বোনেরা, আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা আমার আম্মা, আমরা পুরুষ মানুষ যত দামি হই না কেন, কিন্তু আমাদের পায়ের নিচে জুতা আর স্যান্ডেল, আর আপনাদের পায়ের নিচে আল্লাহর বেহেশত। আমি বলি নাই, নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। একটু জোরে কর। আমি যত বড় আলেম হই, আর যত বড় মুফতি হই, আর যত বড় পৃথিবীর বড় বড় বুদ্ধিজীবী হোক, সবাই তোমাদের মতো মায়ের পেট থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। মা, সুতরাং একটা মা পৃথিবীতে সব থেকে দামি ভাষা। সুবহানাল্লাহ বলেন। মা বলেন তো। এটা মা বাংলায়, ইংলিশেতে এম, আরবিতে হয় মিম। মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মুলতাজাম, মিম দিয়ে মাকামে ইব্রাহিম, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিম দিয়ে মা। পৃথিবীর সব থেকে সেরা নাম, সেরা ডাক, সেরা ভাষা একটা। জোরে বলেন মা। মায়াবী কণ্ঠে বলেন তো মা। আরো জোরে বলেন মা।
এই মাটা যদি এখানে না ডেকে মায়ের সামনে একবার ডাকেন, আল্লাহর কসম একটা মায়াবী কণ্ঠে যদি বলেন মা তুমি কেমন আছো, খালি একটাবার সামনে বলবেন মা তুমি কেমন আছো। আমি আল্লাহর কসম করে বলি আপনাদের সামনে, আজকে মাহফিলে আসার পর আমার ভাই আমার ভাবি পরিবার নিয়ে উমরায় যাচ্ছে, আমি দেখা করে আসলাম, এখনই গেল। তো এই আসার আগে তো আমার মায়ের কাছে, অনেক বৃদ্ধা মানুষ, মায়ের কাছে মাথাটা আগায় দিয়ে বললাম মা একটু মাথায় হাত দাও তো, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া দাও। হঠাৎ করে দেখতেছি মা খালি ফোপাচ্ছে। তুই এত বড় বক্তা, আমার মাথায় আমার ফুর তুই নিবি? বললাম বলেন কি মা, আমি যত বড় বক্তা হই আপনার কাছে বক্তা? মায়ের চোখের কোঠায় দেখি চোখে পানি আসছে, সন্তানের মুখের একটা কথায় মায়ের চোখে পানি আসছে। দোয়া খালি হাত তোলার নাম দোয়া না বাবা, আল্লাহি হাত তোলার নাম দোয়া নয়, দোয়া কলিজার থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। এই যুব সমাজ, তোমাদের কাছে একটা টিপস দেই, তোমরা দোয়া নিবা কারো কাছে? বড় হতে চান? হাত তুলে দোয়া নিয়েন না, হাত তুলে দোয়াটার মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? অন্তর থেকে দোয়া নিবেন। কেমনে জানেন? একটু টিপস দেই। আমি একবার ঢাকা দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম, গোবিন্দগঞ্জ পার হয়ে একজন বৃদ্ধা মানুষ গাড়িতে উঠলেন। গাড়িতে সিট তো সবাই টাকা দিয়ে কাটছে, কেউ আর সিট ছাড়ে? কিয়ামত হবে তাও সিট ছাড়বে না, ঠিক নি? কিন্তু এমন একজন বৃদ্ধা মানুষ দাঁড়াই আছে, কেউ সিট ছাড়ে না। আমি চিন্তা করলাম আমার একটা দোয়ার দরকার আছে। কিছুক্ষণের জন্য আমি সিটটা ছেড়ে দিয়ে চাচার কাছে যা বললাম, চাচা আপনি আমার সিটে বসেন, আমার কমল লাগছে, আমি একটু দাঁড়াই থাকি। প্রথমে যা করলো সিটে বসার পর ওই যে দোয়া শুরু করলো, আমি মনে মনে চিন্তা করলাম এই দোয়া আল্লাহর কাছে ফেরত হবে না। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। আগের জামানায় প্রাইমারি স্কুলের মাস্টারে যখন দাঁড়াই গেছে, ছাত্ররা সাইকেল থেকে লাফ দিয়ে নামে, সালাম আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? এখন আছে? আছে বাবা? এখানে যারা আলেম আছে তাই খুঁজিয়েন, যে শাসনগুলো আগে ছিল এই শাসন আর স্কুল কলেজ মাদ্রাসায় নাই। হুজুরেরা মাঠ বাংবং বন্ধ করে দিয়েছে। কয় কেন? কয় চাকরি মারবো নাকি আমি? বেশি মারলেই তো চাকরি বাপ। কথা কন ঠিক কেনা? অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলবো। ইমামে আজম আবু হানিফা তার শৈশবকালে এক জোড়া জুতা দান করছে উস্তাদে, ছাত্রকে মহব্বত করে, তুমি আমার জুতাগুলো পরে আসিও, তুমি এত অভাব কেন তোমার? এক জোড়া পায়ের জুতা নাই তোমার? ফার্স্ট ক্লাস ছাত্র তো, এই জন্য এক জোড়া জুতা দিয়েছে। পরের দিন ছাত্র পায়ে জুতা দেয় নাই, ওস্তাদের মন খারাপ। ওস্তাদ বলে বাবা তোরে ভালোবেসে এক জোড়া জুতা দিলাম, তুই আমার জুতাকে গিলে কি ঘৃণা করলি? ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে বলে না হুজুর, আপনার জুতাকে আমি পায়ে লাগাই নাই। যেই উস্তাদের শিক্ষা নিয়ে আমি এত বড় হচ্ছি, এই উস্তাদের পায়ের জুতা আমি আমার পায়ে কেমনে লাগাই? আমি রাত্রের বেলায় কান্নাকাটি করে আমি পাশের দর্জির কাছে জুতাটা মাথার টুপি বানাই নিছি। জোরে কর। আমার টুপির মাথাটাই হচ্ছে না আপনার পায়ের জুতা। ইমামে আজম আবু হানিফার ওস্তাদ হাত বাড়াই দিয়ে বলে তুই আমার বুকে আয়, তোর জন্য একটু দোয়া করি। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তুমি এই ছেলেটাকে পৃথিবীর সব থেকে বড় ইমাম বানাই দিও। একটু জোরে কর। 3 শ্রেণী মানুষের দোয়া নিবেন যুবক ভাইয়েরা। নাম্বার 1, তোমার ঘরের বাবা মা। বাবা মার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। বাবা মার দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? 2 নম্বর, তোমাদের ওস্তাদ, তোমাদের শিক্ষক, তোমাদেরকে যারা শিক্ষা দিয়েছে তাদের কাছে দোয়া নিবা। 3 নম্বর, আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ, আলেম ওলামা, আল্লাহওয়ালা মানুষ, পীর বুজুর্গ, অলিয়া উলিয়া যারা, তাদের কাছে দোয়া নিবা। বাবারে মুরব্বী লোকের, দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ তাআলার কাছে এত ওজন, এত দামি, তাদের দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। এই জন্য ময় মুরব্বী দেখলে সম্মান দিবেন, তাদের কাছে দোয়া নিবেন। সম্মান কাউকে দিলে কারো সম্মান কমে না, সম্মান আল্লাহ তাআলা তোমারে বাড়াই দিবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। হাত তুলে আল্লাহু আকবার বলেন।
এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটা একটু নরম করে দেন। ঘটনাটা আমি 1 মিনিটে বলে দেই। নবীর সাহাবী হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। তাহলে বোঝা গেল বেলালের দাম কম না বেশি? একটু জোরে কর। আর একটা ঘটনা আমি শর্ট করে বলে দেই। মসজিদে নববীর ইমাম আমার নবী, আর ইমাম মুয়াজ্জিন হাফসির বেলাল। নবী কোনো একদিন ফজরের নামাজে তিনি লেট করে আসছেন, মসজিদে লেট করে, দেরি করে আসার কারণে হযরতে উমর, হযরতে বেলাল আযান দেওয়া শেষ, আযান শেষ হয়েছে, নামাজে কাতার বন্দী হয়ে গেছে। বিশ্ব নবীর জায়নামাজ যেখানে নামাজের ইমামতি করে, আর বিশ্ব নবীর ঘরটা এত কাছে, যারা হজে গেছেন তারা জানেন 10টা কদম ফেলাইলে আল্লাহর নবীর ঘর। এত কাছে নবী ঘুমিয়ে থাকতেন। মসজিদে নববীর জায়নামাজে যখন বেলাল আকামত দেয়, বেলালের আকামত শুনে আল্লাহ রাসূল ঘর থেকে এসে নামাজের জায়নামাজে দাঁড়ায়। এত কাছে, অথচ বেলাল আযান দিয়েছে, আকামত দিয়ে দাঁড়িয়েছে। নামাজের ইমাম এখনো, ফজরের নামাজের ইমাম আসে নাই। ইমামকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম। আল্লাহর নবী ঘুম থেকে ওঠে নাই, আল্লাহর নবী এখনো জায়নামাজে আসে নাই। দিলটা নরম করে দেন, বেলালের কত দাম। হযরতে উমর, আবু বকর, উসমান, আলী সবাই দাঁড়িয়ে গেছে। সাহাবীরা মশারা করে বলে, ও আবু বকর ভাই, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রবীণ সাহাবী, আপনি জায়নামাজে যান, আপনি নামাজে পড়ান, আপনি ইমামতি করেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, না না, বিশ্ব নবীর অনুমতি ছাড়া আমি আবু বকর বিশ্ব নবীর জায়নামাজে পা রাখার অনুমতি আমার নাই, আমার সাহস নাই। হযরত আবু বকর সিদ্ধান্ত নিল, আপনি উমর, আপনি রাগী মানুষ, তাহলে আপনি দাঁড়ান, জায়নামাজে দাঁড়ান। হযরত উমরও পিছপা হয়ে গেল। দুইজনে বুদ্ধি করে উসমানকে দিল, উসমানও পিছপা হয়ে গেল। হযরত আলীর কাছে 3 জন যায় বলে, প্রস্তাব দিল, আলী আপনি হলেন রাসূলের আদরের জামাই এবং একজন জ্ঞানী সাহাবী, আপনি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। হযরত আলী এত বড় জ্ঞানী মানুষ, চট করে তিনি সমাধান দিয়ে দিলেন। কি সমাধান শোনার পর আল্লাহু আকবার বলবেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ও আবু বকর, উমর, উসমান, কেন এত ঠেলাঠেলি করো জায়নামাজে যাওয়ার জন্য? কয় কেন? কয় মসজিদের ইমামকে বলে নবী, মুয়াজ্জিনকে বলে বেলাল। বলে ইমাম যদি না আসে, মুয়াজ্জিনের কাজ হচ্ছেন জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করা। তাহলে কার ভাগ্যে পড়লো? একটু জোরে বলেন, কার ভাগ্যে? বেলাল, তুমি দাঁড়াবা, কোনো কথা নাই। নবী না আসলে তুমি নামাজের ইমামতি করবা। এটা তো নিয়ম অনুযায়ী, শিডিউল অনুযায়ী ঠিক আছে না নাই? আলীর সিদ্ধান্ত ঠিক আছে না নাই? ইমাম যদি না আসে, মুয়াজ্জিন নামাজ পড়বে। মুয়াজ্জিন যদি না আসে, মসজিদের সভাপতি যিনি নিবে এই চেয়ারটা, তিনি নামাজ পড়াবে। কিন্তু আমাদের সমাজে তো উল্টা। আমাদের সমাজে সবথেকে বেশি চাঁদাবাজি যে করে, সে হলো সমাজের সভাপতি। কথা কন ঠিক কেনা? আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম খালিদ সাহেব, আল্লাহ যেন তাকে হায়াতে বারাকা দান করে, একটা শিডিউল করতেছেন বাংলাদেশে মসজিদের দায়িত্বে কারা কারা পাওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় আনায়, সেই দিন মসজিদের সভাপতি, সেক্রেটারি তারাই হবে যারা মসজিদের ইমাম আর মুয়াজ্জিন না আসলে নামাজ পড়ার ক্ষমতা রাখে। একটু আল্লাহু আকবার বলেন। কিন্তু সমাজে উল্টা, যার টাকা সে হবে সভাপতি। এটা কি বুখারীর হাদিস? কথা কন। মসজিদের সেক্রেটারি সভাপতি, আপনাদের কাছে বলি, আপনারা মসজিদের সেক্রেটারি সভাপতি হয়েছেন, আপনার বিবেক নষ্ট হয়ে গেছে। বলে কেন? বলে এই সমাজের যারা ইমাম পরিচালনা করেন, মুয়াজ্জিন পরিচালনা করেন, কমপক্ষে বিবেচনা করবেন যেই মসজিদের মুয়াজ্জিনই চাকরি করে তার সংসার চালাবার যোগ্যতা রাখে না, মুয়াজ্জিন ইমাম চাকরি করার পর মসজিদ সমাজ পরিচালনা, সংসার পরিবার চালানোর ক্ষমতা নাই, এমন সভাপতি সেক্রেটারিকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আমার দিকে তাকান, একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলবেন। হ্যাঁ, 1-2 মিনিট।
মসজিদে নববীর মুয়াজ্জিন এবার বাধা পড়ে গেল। বেলাল ডাক দিয়ে বলে, আমার চাকরির জন্য যদি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া লাগে তাহলে আমি এত দ্বারা জানাচ্ছি যে আমি চাকরি ছেড়ে দিলাম, তবুও আল্লাহর নবী থাকা অবস্থায় আমি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা নাই। চাকরি বাদ দিয়ে দিলাম, তবুও জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াবো এমন ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলে। হযরত আলী তাহলে আবার সমাধান দিচ্ছে, কয় যে তোমাকে নামাজ পড়াইতে বলি নাই। কি? কয় চলো 5 জন মিলে নবীকে যে ঘুম থেকে ডেকে উঠাই। একটু সুবহানাল্লাহ বলেন। একটু ভালো কথা শোনেন, আমরা 5 জন মিলে যাই নবীকে ঘুম থেকে উঠাই। চলো যাই। যে নবী কোনোদিন ঘুমায় না, আজকে ঘুমাচ্ছে কেন? আজকে ঘুমার মধ্যে কারণ আছে। এই ঘুমের মধ্যে আল্লাহ নতুন কিছু জিনিস আবিষ্কার করবে। একটু জোরে কান আল্লাহু আকবার। এমন কথা অনেকে শোনেননি, এখন শুনবেন। আপনার আমার দিকে তাকিয়ে থাকেন, একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাত নামান। হযরতে বেলাল একদিকে আবু বকর ওমর আর একদিকে উসমান আলী উঠে বেলালের দিকে তাকিয়ে আছে। বেলাল এবার ভয়ে থরথর করে কাঁপে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দোষ নাই। 2 জন শ্বশুর আর 2 জন জামাই আমাকে ধরে নিয়ে আসছে। একজন শ্বশুরের নাম আবু বকর আর একজনের নাম উমর, আর 2 জন জামাই, আর একজন হলেন উসমান আর একজন হলে আলী। 2 জনে আমাকে জোর করে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের দোষ দেন, আমার দোষ দিবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমি কারো দোষ দেই না। আমার আবু বকরের দোষ নাই, উসমানেরও দোষ নাই, আলীরও দোষ নাই, কারো দোষ নাই, তোমারও দোষ নাই। তুমি এই ভাষাটা কই পাইলা যে ভাষাটা দিয়ে ঘুমন্ত নবীকে ডেকে উঠাইলা? হযরত বেলাল ডাক দিয়ে বলে, আমার কোনো ভাষা ছিল না, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। হঠাৎ করে আমার মুখ থেকে এই বাক্যটা আল্লাহ বাহির করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, এই জন্য আল্লাহ আমাকে ঘুমাই রাখছে যাতে করে তুমি আমাকে ঘুম থেকে এই দোয়াটা বলে ডাকে উঠাও। আজ থেকে কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদে আজান হবে তোমার কণ্ঠের এই বাক্যটা আল্লাহ তাআলা আজানের মধ্যে লাগিয়ে দিয়েছে। হাত তুলে আল্লাহু আকবার বলেন। এর জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম, ঘুম হইতে। কিছু মানুষ আছে নামাজের থেকে ঘুমে উত্তম। সারা রাত ফেসবুক চালায় আর ফজরের সময় শয়তান কয় ঘুমা। কথা কন ঠিক কিনা? ফজরের পরে সকাল 9-10টা ঘুম থেকে উঠে দেখে বড় বড় চোখ, নিচে দেখে লঙ্গি খারাপ। কথা কন ঠিক কিনা? বাবা, এখন আপনাদের সামনে আর কোনো কথা নয়। আল্লাহু আকবার বলেন।